রমজান তোমার হাসাবে, রমজান তোমাকে কাঁদাবে, কারণ মা তোমাকে বারবার ডাক দিছে। আমি গড়ির কাটা কোনোদিন অ্যালার্ম দেই না, আমি গড়ির কাটা কোনোদিন অ্যালার্ম দেই না। আমার রমজানের অ্যালার্ম হলো আমার মা দক্ষিণীর ডাক। কথা বলেন ঠিক কিনা? যুবকের দল, ওই ইফতারটা যখন মা বানাই, এই মা ইফতার বানায় অথবা আপনার পরিবার ইফতার বানাই, ইফতারটার মধ্যে লবণ কম হলে কোনোদিন পরিবারকে ধমক দিয়েন না। ইফতারটার মধ্যে কোনোদিন মশলা কম পড়লে আপনার মারে ধমক দিয়েন না, মাকেও দিয়েন না, নিজের স্ত্রীকেও দিয়েন না। কেন জানেননি? আপনি যেমন রোজা তারাও তো রোজা, এই রোজারাই তারা চেক দিতে পারে নাই, তাই লবণ কম হয়েছে। যেই মানুষটা আপনাকে 11 মাস আপনাকে লবণ মরিচ ঠিক করে খাওয়ায়, এই মানুষটা রোজার কারণে লবণ কম হয়ে গেছে। আপনি যখন স্ত্রীটাকে লবণ কম হইল কেন কইয়া দমকটা মাইরা দেন, তখন তার কলিজাটা ফাইটটা যায়। মারে যখন দমক মারেন, মায়ের কলিজাটা ফাইটা যায়। মা দুঃখিনী এমন ভাবে নিজে আগুনে পুইরা পুইরা বিকাল বেলা ইফতারটা রান্না করে, আবার রাতের বেলা আমরা ইচ্ছা মতো ঘুমাইয়া থাকি, আমাদের ঘুম থেকে ওঠার চিন্তা করি না। মারে ডাক দেওয়ার কেউ নাই, কিন্তু আমরা মা ডাক দেয় প্রতি রাত্রি। মা নিজের মতো করে সারা রাত্র একবার ঘুমাইলে 10 বার ঘুম ভাঙ্গা যায়। সেহরিটা রাইন্দা তোমার জন্য রেডি কইরা একবার ডাক দিছে, তুমি ডান কাত থেকে বাম কাতে গেছো, মা আবার যাইয়া ডাক দিছে, এমন ভাবে তোমার ঘুম ভাঙ্গা ভাঙ্গা সেহরি খাওয়াইছে। এই পৃথিবীতে একটা মানুষ বাজার আইনা ব্যাগ বইরা বাজার আনে, কর্তিকা টাকা আনছে কে কিছুদিন জানতে চাইলাম না। বাপটা তোমার জন্য বাজার আনছে কোনোদিন জানতে চাইলাম না। আব্বা আপনি 10,000 টাকা বেতন পান না, কেমনে এত রঙের বাজার আইনা আমরা দিতেছেন, কিন্তু আমরা কোনোদিন বাবার কষ্টের কথা জানতে চাই নাই। এই পৃথিবীতে একটা মানুষ ব্যাগ বইরা বাজার নিয়া রমজানে ঘরে আসে, কিন্তু ঘরে ঢুকার আগে লঙ্গিটা দিয়া মাথার কামটা লঙ্গি দিয়া মুছে ফেলে